রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, আজ শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী। আজ হইতে 407 বৎসর পূর্বে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি আবির্ভাব হয়েছিল। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থতে কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হইতে তিরোধান পর্যন্তই সমস্ত লীলার কথা বর্ণন করে গিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কে ছিলেন এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত রূপে সমস্ত শাস্ত্রকে মন্থন করে তিনি প্রমাণস্বরূপ দেখিয়ে দিলেন চৈতন্য চরিতামৃত গ্রন্থ। যেমন 4 বেদ দধি ভাগবত নবনীত, 4 বেদকে মন্থন করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছিলেন। ঠিক তেমনি ভাবে ভাগবত গীতা আদি সমস্ত গ্রন্থকে মন্থন করে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থকালী রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি প্রমাণ করে দিলেন যে রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলায়ন রস আস্বাদন করে। সেই 2 এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হলেন এক ঠাই। তাই রাধা কৃষ্ণ জয়ছে সদা একই স্বরূপ। রাধা এবং কৃষ্ণের স্বরূপতার মধ্যে কোনো ভেদ নেই। প্রমাণস্বরূপ বিভিন্ন শাস্ত্র পুরাণ গ্রন্থের থেকে শ্লোক তুলে বললেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। মৃগমন্দ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইতে তৈছে কবু নাহি ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরলেন 2 রূপ। তাই এই কলিযুগে গৌর সুন্দর শ্রী রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু গম্ভীরা লীলাতে দেখতে পাবেন কিভাবে শ্রীকৃষ্ণকে আস্বাদন করেছিলেন। গৌর সুন্দর আবির্ভাব হওয়াতেই আপাময় জনসাধারণে এই প্রেম ভক্তি লাভ করতে পেরেছেন। মহাজনগণ বলছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। মহাপ্রভু আসার আগে অনেক ধর্মগুরুরা এসেছেন, ধর্মের অনেক মত পথ তারা প্রচার করে গিয়েছেন, কিন্তু চিত্তশুদ্ধির কথা কেউ বলে যান নাই। রাধা প্রেম, রাধা দাস্য, গোপী প্রেম, ব্রজ প্রেম, এই তত্ত্ব কথা কেউ বলে যান নাই। মঞ্জুরি স্বরূপে রাধা দাস্যে গোবিন্দের ভজন করতে হবে, সেটাও কেউ বলে যান নাই। তাই মহাপ্রভু তিনার পার্শ্বদগণের দ্বারা সেই প্রেম বিতরণ করে গিয়েছেন। এই ভাবধারাটা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে একবারে পরিপুষ্ট রূপে তুলে ধরেছেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর অলৌকিক বৈরাগ্য, অসাধারণ মাতৃভক্তি এবং ভক্তবাৎসল্য ইত্যাদি মহিমার কথা উক্ত গ্রন্থে সুন্দরভাবে আলোচনা করা আছে। এই জন্য এই গ্রন্থটি গৌরীয় বৈষ্ণবগণের প্রাণ স্বরূপ। এই গ্রন্থটি আস্বাদনের দ্বারা মহাপ্রভুকে লোক জানতে পারবে এবং চিনতে পারবে, তিনার আদর্শগুলা গ্রহণ করতে পারবে।
অনেকে হয়তো মনে করতে পারেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট হওয়ার অনেক পরে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা হয়েছে, অর্থাৎ মহাপ্রভু অপ্রকট হওয়ার ৭০ থেকে ৭২ বৎসর পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেছেন। কিন্তু এর আগেও মহাপ্রভু সম্পর্কে অনেক গ্রন্থ ছিল। প্রশ্ন হলো যে এত গ্রন্থ থাকা সত্ত্বে তিনি কেন আবার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেছেন? তার পিছনে একটি কারণ আছে। অনেকে বলেন যে মহাপ্রভু সম্পর্কে প্রথম গ্রন্থটি হলো মুরারি গুপ্তের পর্চা, দ্বিতীয়ত হলো কবি কর্ণফুলের চৈতন্য চন্দ্র উদয় নাটক, তৃতীয়ত হলো চৈতন্য চরিতামৃত মহাকাব্য, চতুর্থ হলো লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, আর পঞ্চমে হলো বৃন্দাবন দাস ঠাকুরের লেখা শ্রী চৈতন্য ভাগবত। এতগুলা গ্রন্থ থাকা সত্ত্বেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেন আবার চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি রচনা করলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা ক্রম অনুসারে গোস্বামীগণের সিদ্ধান্তগুলো আলোচনা করব এবং ওনার জীবনী সম্পর্কে কিছুটা আলোচনা করব। যিনি এই মহান গ্রন্থটি রচনা করে আমাদেরকে দান করেছেন, আমরা গৌরলীলা সম্পর্কে জানতে পেরেছি, তিনার বংশ পরিচয় আবির্ভাব সম্পর্কেও কিছু জানা প্রয়োজন আমাদের। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ধমান জেলার অন্তর্গত ঝামটপুর গ্রামে এক বৈদ্য বংশতে আবির্ভাব হয়েছিলেন। তিনি যে কত সালে আবির্ভাব হয়েছিলেন সেই সম্পর্কে সঠিক তারিখ এখনো জানা যায়নি। অনেক মতান্তর আছে এই তারিখ সম্পর্কে। বিভিন্ন জন বিভিন্ন সময় বলছেন তিনি আবির্ভাব হয়েছেন। তবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পূর্বলীলায় অর্থাৎ দাপর যুগেতে তিনি রত্নলেখা মঞ্জুরি ছিলেন। কোথায় কোথায় লেখা আছে যে তিনি কৌস্তরী মঞ্জুরি ছিলেন। তিনি শ্রীমতী রাধারানীর অতি প্রিয় নর্ম সখী ছিলেন। এই মহাপ্রভু লীলাকে আস্বাদন করার জন্য তিনি এসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপে আবির্ভাব হয়েছেন। আমরা শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয়ের বঙ্গভাষা নামে একটি সাহিত্যের মধ্যে দেখতে পেয়েছিলাম। উনি ওই সমস্ত কবিদের লিখে রাখতেন, কোন কবি কবে জন্মগ্রহণ করেছেন, কবি আবির্ভাব হয়েছেন। তো সেখানে লেখা ছিল যে 1517 খ্রিস্টাব্দে কবিরাজ গোস্বামী পাদ আবির্ভাব হয়েছে। তিনার পিতার নাম ছিল ভগীরথ এবং মাতার নাম ছিল সুনন্দা। তাহারা অত্যন্ত গরিব ছিলেন। কবিরাজি ব্যবসার দ্বারা পিতা ভগীরথ সংসার চালাতেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স যখন 2 বছর, তখন তিনার ছোট ভাই শ্যামদাস জন্মগ্রহণ করেছিলেন। তাহলে 2 ভাই, মাতা পিতা, এই 4 জনের সংসার। কবিরাজ গোস্বামীর বয়স যখন 6 বছর হয়, তখন তিনার পিতা ভগীরথ পরলোক গমন করেন। বিধবা সুনন্দা 2টি নাবালক শিশুকে নিয়ে মহাবিপদে পড়লেন। তিনি অতি কষ্টে দিন কাটাতে লাগলেন, কিন্তু তারও বেশি দিন উদ্বেগ পেতে হলো না, অর্থাৎ তিনিও অল্পকালের মধ্যেই পরলোক গমন করলেন। এবার মাতৃহীন পিতৃহীন বালক 2টির অবস্থা কি হবে? গ্রামবাসীগণ তখন তাদের দেখাশোনার দায়িত্ব নিলেন এবং তারা দেখাশোনা করতেন। এইভাবে ধীরে ধীরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বড় হতে লাগলেন। কৃষ্ণদাস গোস্বামী পাদ লেখাপড়া অংশগ্রহণ করলেন এবং তিনি বিদ্যালয়ে সংস্কৃত লেখাপড়া এবং তৎসঙ্গে পাঠ্যপুস্তক আদি লেখাপড়া করতে শুরু করলেন।
শৈশবে তিনার অত্যন্ত মেধাশক্তি ছিল, একবার যা শুনতেন তা মুখস্থ হয়ে যেত। তাই অল্পকালের মধ্যেই সর্বশাস্ত্রে তিনি বিশারদ হলেন। সংস্কৃত ভাষাতে এত পাণ্ডিত্যতা অর্জন করেছিলেন যে তিনি যে কোনো বাংলাকে সংস্কৃতের অনর্গল বলে দিতে পারতেন, দেখা মাত্রই অনুবাদ করে ফেলতে পারতেন। চৈতন্যদেবের ভাবধারা ধীরে ধীরে তিনার উপর প্রবাহিত হইতে শুরু হলো। তিনি মহাপ্রভুর ভাবধারায় আকৃষ্ট হলেন এবং শ্রী চৈতন্য তার ধ্যান, শ্রী চৈতন্য তার জ্ঞান, শ্রী চৈতন্য তিনার মন্ত্র। তিনি সর্বদাই গৌর 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 গৌরাঙ্গ হে, হা গৌর প্রাণ গৌর গৌরাঙ্গ হে বলে কীর্তন করতেন। কখনো ভাবাবেশে দুই হাত তুলে নৃত্য করতেন, কখনো বা প্রভুর নাম কীর্তন করতে করতে প্রেমেতে মূর্ছিত হয়ে পড়ে যেতেন, তিনি নিজেও বুঝতে পারতেন না। এইভাবে দেখতে দেখতে 16টি বৎসর কেটে গেল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একদিন রাত্রে স্বপ্নে দেখছেন, কে যেন এসে বলছেন, তুমি অষ্টপ্রহর নাম যজ্ঞের ব্যবস্থা করো। আদেশ পেয়ে তিনি অহোরাত্র নামযজ্ঞ উৎসবের আয়োজন করেন। দৈবক্রমে সেইখানে শ্রীমৎ নিত্যানন্দ প্রভু সেবক মীনকেতন গিয়ে উপস্থিত হয়েছিলেন। উভয়ে খুব ইষ্টগুষ্টি করলেন, নাম সংকীর্তন শুরু হলো। নাম সংকীর্তন চলছে, এমতো অবস্থায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ছোট ভাই মীনকেতন, শ্যামদাস আর মীনকেতন দুজনে বসে কথাবার্তা বলছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আর নিত্যানন্দ প্রভুর লীলা সম্পর্কে আলোচনা করছেন। শ্যামদাস গৌরাঙ্গ মহাপ্রভুকে ঈশ্বর বলে মানেন, কিন্তু নিত্যানন্দকে তিনি ঈশ্বর অবতার বলে স্বীকার করেন না। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো। শেষ পর্যন্ত মীনকেতন সেখান থেকে চলে গেলেন, কারণ মীনকেতনের ইষ্টদেব হলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর সম্পর্কে যখন তিনি অন্য মতভেদ প্রকাশ করলেন, তখন তিনি বলছেন, আমি সেখানে থাকবো না, চলে যাব। মীনকেতন চলে যাওয়ার পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনার ভাইকে শাসন করলেন, ভৎসনা করলেন। এর দ্বারাই বোঝা যায় যে তিনি কতটা গৌর প্রেমিক ছিলেন। তিনি সিদ্ধান্ত স্থাপন করে বললেন, শুনো, দুই ভাই এক তনু সমান প্রকাশ। নিত্যানন্দ এবং গৌর সুন্দর একই তনু, দুটা রূপ ধারণ করেছে। নিত্যানন্দ না মানিলে তোমার হইবে নাশ। তুমি একজনকে মানতেছ, আরেকজনকে মানতেছ না। নিত্যানন্দকে না মানার কারণে তোমার পতন হবে। একেতে বিশ্বাস, অন্যে না করো সম্মান। অর্ধ কুকুটির ন্যায় তোমার প্রমাণ। কিংবা দুইয়ে না মানিয়া হও তো পাষণ্ড। একে মানো, অন্যে না মানো, এই মত ভণ্ড। তিনি বলছেন যে ভণ্ড থেকে পাষণ্ড ভালো। তুমি হয়তো দুজনকে মানিও না, ওই পাষণ্ড হও। একজনকে মানছো, আরেকজনকে মানছো না। তুমি শাস্ত্র দেখো, শাস্ত্রে বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুরুষ অবতার হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। আর সেই শঙ্কর্ষণ বিষ্ণুই তো নিত্যানন্দ রূপেতে এসেছেন। তাহলে তুমি তাকে ঈশ্বরের অংশ অবতার মানবে না কেন? তাকে সম্মান করবে না কেন? দুই ভাইয়ের মধ্যে যখন এইভাবে কথা কাটাকাটি হলো, ছোট ভাই মানতে রাজি হলেন না। কিছুদিন সেখানে অবস্থান করলেন। একদিন রাত্রে নিত্যানন্দ প্রভু স্বপ্নে দেখাচ্ছেন, বলছেন তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে ভজন করো, সেখানে তোমার সাধ্য সাধন তত্ত্ব সবকিছু পাবে। ওই ওই কৃষ্ণদাস না করো ভয়, বৃন্দাবন যাহ তাহা সর্বলভ্য হয়। এই স্থানে বসে ভজন করলে
বহুদিন লাগবে সিদ্ধি প্রাপ্ত হতে। শ্রীধাম বৃন্দাবনে চলে যাও, অল্প দিনের মধ্যেই তুমি ভজনে সিদ্ধি লাভ করতে পারবে। স্বপ্ন দর্শন করলেন, ঘুম ভেঙে গেল। সকালবেলা ছোট ভাই শ্যামদাসকে ডেকে বললেন, বাড়িঘর সংসারের দায়িত্ব সব তোমার উপরে দিলাম, আমি শ্রীধাম বৃন্দাবনে চললাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীধাম বৃন্দাবনে রওনা হলেন। পায়ে হেঁটে ধীরে ধীরে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। শ্রী রূপ গোস্বামী তাদের শরণাপন্ন হলেন। তাহারা কৃপা করিয়া তাহাকে আলিঙ্গন করলেন, অত্যন্ত স্নেহের সহিত তাহাকে ভক্তিশাস্ত্র শিক্ষা দিতে লাগলেন। তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর নিকট হইতে শিষ্যত্ব গ্রহণ করলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ অদ্বৈত পরিবারের ছিলেন, অদ্বৈত পরিবারের ছিলেন। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার শিক্ষাগুরু সবাই কায়কে? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। গৌরলীলা তিনি তাদের নিকট থেকে তো শ্রবণ করেছিলেন। শ্রবণ করার পর তিনি এই লীলাটিকে লিখেছিলেন। এই জন্য তিনি তাদেরকে প্রণাম করলেন। রঘুনাথ দাস গোস্বামীর নিকটে বসে বসে গৌরলীলার কথা শ্রবণ করতে শুরু করলেন। রঘুনাথ দাস গোস্বামীর প্রেরণা এবং উৎসাহে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই গ্রন্থটি আরম্ভ করলেন। একে একে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলাত্মক শ্রী গোবিন্দ লীলামৃত গুটিকা নামক সংস্কৃত কাব্য, বিল্লমঙ্গল কীর্তক শ্রী কৃষ্ণ কর্ণামৃত সারঙ্গ রঙ্গদা নামনি টিকা সংস্কৃত, বৈষ্ণব জগতের বিশেষ প্রচলিত গ্রন্থগুলি রচনা করলেন। এবং তার সবশেষ গ্রন্থ ছিল এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কানা। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনার পিছনে একটি বিশেষ কারণ ছিল। কারণ তৎকালীন সময়ে শ্রীমৎ মহাপ্রভুর জীবনী সম্পর্কে যে সমস্ত গ্রন্থ রচনা হয়েছিল, তাদের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতই বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের অত্যন্ত প্রিয় ছিল। তারা অত্যন্ত প্রীতির সহিত সেই গ্রন্থটি পাঠ করতেন। কিন্তু ওই গ্রন্থতে মহাপ্রভুর অন্তলীলাটা বিশেষভাবে বর্ণন নাই। গৌরলীলার রস আস্বাদন পিপাসাটা সেখানে গিয়ে তৃপ্তি হচ্ছে না, অপূরণ থেকে যাচ্ছে। ক্রমেই তাদের উৎকণ্ঠা বৃদ্ধি পেতে লাগলো। অবশেষে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে বললেন, তাহলে আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তলীলাস পর্যন্ত নিয়ে একখানি গ্রন্থ রচনা করুন। আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শনিবারে সবার হইল মন, মুরে আজ্ঞা করিলেন সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নিলজ্জ হইয়া। তারা বলছেন, আমরা বলে দিব, তুমি লিখো। কখন কখন মহাপ্রভু কি লীলা করেছিলেন আমরা দেখেছি, তুমি তো দেখো নাই, তবে তুমি লিখতে থাকো, আমরা বলে দিচ্ছি। মোর আজ্ঞা করিলেন সবে করুণা করিয়া, তা সবার কথায় লিখি নিলজ্জা হইয়া। বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তর, মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবার। তখন তিনি মদন গোপালের নিকটে গিয়া বলছেন, হে মদন গোপাল, গৌর সুন্দরের জীবনী সম্পর্কে একখানা গ্রন্থ রচনা করার জন্য সমস্ত বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ আমাকে ধরেছেন, অতএব আপনি কৃপা করুন যাতে আমি গ্রন্থ রচনা করতে পারি। দর্শন করি বৈনু চরণ বন্ধন, গুসাই দাস পূজা করেন চরণ সেবন। তারপরে কি হলো? তিনি যখন মদন গোপালের চরণে অনুনয় বিনয় করে প্রার্থনা করছেন, তখন হঠাৎ করে মদন গোপালের গলার থেকে মালাটা খসে পড়ে গেল।
পূজারী বলছেন, ভগবান এই মালা তোমাকে দিয়ে কৃপা করে বলছেন তুমি গ্রন্থ রচনা করো, ভগবানের সম্পূর্ণ কৃপা তোমার উপরে আছে। শ্রী গোবিন্দ দেবের সেবক পণ্ডিত হরিদাস, শ্রীল কাশীশ্বর গোস্বামীর শিষ্য গোবিন্দ গোস্বামী, শ্রী রূপ গোস্বামী সঙ্গী শ্রীল যাদবানন্দ গোস্বামী, শ্রী ভূগর্ভ গোস্বামী, শ্রী মুকুন্দানন্দ চক্রবর্তী, শ্রীল প্রেমী কৃষ্ণদাস, শ্রীল শিবানন্দ চক্রবর্তী প্রমুখ বৈষ্ণবগণ এই কথা শুনে তারা অত্যন্ত আনন্দ প্রাপ্ত হইলেন। ভগবানের কৃপা তাদের উপরে পড়ল। কবিরাজ গোস্বামীর বয়স তখন 90 বৎসর। বৃদ্ধ, জরাতুর আমি অন্ধ বধির, হস্ত হালে লিখতে গেলে মন বুদ্ধি নহে স্থির, লিখতে গিয়ে হাত কাঁপতেছে। আর সেই বয়সে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকারী রচনা করেছিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ হলো অমৃতের সিন্ধু, যার এক বিন্দু পান করলে মানুষ তৃপ্তি লাভ করতে পারে। তিনি ভগবানকে বলছেন, হে প্রভু, বৃদ্ধ জরাতুর আমি অন্ধ বধির, হস্ত হালে মন বুদ্ধি নহে মোর স্থির, নানা রোগে গ্রস্ত চলিতে বসিতে না পারি, পঞ্চ রোগের পীড়ায় ব্যাকুল রাত্রি দিন মরি, এই অবস্থায় আমি কেমন করে এই গ্রন্থখানি রচনা করব। কিন্তু বৈষ্ণবগণের কৃপা, মদন গোপালের কৃপা, মদন গোপালের আদেশ, এই যে মদন গোপাল মাল্যদান করলেন, মাল্যদানের দ্বারাই প্রমাণিত করে দিলেন যে হ্যাঁ, তোমার দ্বারাই এই গ্রন্থ রচনা করা হবে, আমি তোমাকে সম্পূর্ণ কৃপা করলাম। তাই ভগবান কৃপা করেছে। আজ্ঞামালা পাইয়া মোর হইল আনন্দ, তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ। যখন তিনি মদন গোপালের আজ্ঞামালা পেয়ে গেলেন, তখন তিনি আনন্দিত মনে গ্রন্থ রচনা করতে শুরু করলেন। তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপাদানগুলো সংগ্রহ করার জন্য তিনি আরো অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে শুরু করলেন। শ্রীল কবিদাস গোস্বামী পাদ শ্রীমৎ মহাপ্রভু সম্পর্কে তখন যে যা লিখে রেখেছেন সমস্ত গ্রন্থগুলোকে সংগ্রহ করতে শুরু করলেন। যারা যারা তখন প্রকট লীলায় ছিলেন, স্বয়ং মহাপ্রভুর সঙ্গে তারা কথোপকথন করেছেন, গমনাগমন করেছেন, মহাপ্রভু লীলা দর্শন করেছেন, মহাপ্রভু লীলার সহায়ক রূপে পার্শ্বদ রূপে মহাপ্রভুর সঙ্গে ছিলেন, তাদের কাছে বসে প্রত্যেকটি লীলার কথা তিনি আস্বাদন করলেন। তারপরে সেটাকে পদ্য আকারে রচনা করে তুলে ধরলেন। গৌর পার্শ্বদের মৌখিক উক্তি কবিরাজ গোস্বামী পাদের হলো প্রধান অবলম্বন। এই উপাদানগুলিকে সঠিক তত্ত্ব নির্ণয় করে অন্যান্য শাস্ত্র পুরাণের সঙ্গে সিদ্ধান্ত স্থাপন করে তিনি আরম্ভ করলেন গ্রন্থ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটাকে 3 খণ্ডে তিনি সম্পূর্ণ করেছিলেন: আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। মহাপ্রভুর আবির্ভাব হইতে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত 17 পরিচ্ছেদে তিনি আদিলীলা সম্পূর্ণ করেছিলেন। আদিলীলা সন্ন্যাসের পর হইতে মহাপ্রভুর তীর্থভ্রমণ থেকে আরম্ভ করে 25টি পরিচ্ছেদে তিনি মধ্যলীলা আস্বাদন করেছিলেন এবং শেষে 18 বৎসর গম্ভীরাতে যে মহাপ্রভু ভজন করেছেন, কিভাবে রাধাভাবে ভজন করেছিলেন সেই তত্ত্বকথা আরো 20টি পরিচ্ছেদে আলোচনা করে একেবারে মহাপ্রভুর অন্ত পর্যন্ত তিনি বিশ্রাম দিয়েছিলেন। 1537 শতাব্দীর জ্যৈষ্ঠ মাসের ওই কৃষ্ণা পঞ্চমী তিথি, সেদিন তো রবিবার ছিল, ওই দিবসে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা হয়েছিল।
এই গ্রন্থটি রচনা করতে গিয়ে তিনার 3 বৎসর সময় লেগেছিল। না, ভুল হয়েছে। এই গ্রন্থ রচনার 3 বৎসর পরে গিয়ে তিনি প্রাপ্তি হয়েছিলেন, তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। এইভাবে অনেক অনেক গ্রন্থ আমাদের গোস্বামীগণ রচনা করেছিলেন এবং সেই সমস্ত গ্রন্থকে একত্রিত করে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই 3টি স্থানে প্রচার প্রসারের জন্য দায়িত্ব দিয়েছিলেন 3 জন প্রধান বৈষ্ণবকে। এক হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, দ্বিতীয় হলেন শ্রীনিবাস আচার্য, আর তৃতীয় হলেন শ্যামানন্দ প্রভু। আমাদের গোস্বামীগণ 4 লক্ষ গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু সেইগুলো পাওয়া যায় না। বৈষ্ণব স্মৃতিশাস্ত্র সম্পর্কে অনেক তত্ত্বকথায় আলোচনা করে গিয়েছিলেন। তো এই সমস্ত গ্রন্থ রচনা করার পরে এই গ্রন্থ প্রচারের দায়িত্ব 3 জনের উপরে দিয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত গ্রন্থটিও এর মধ্যেই ছিল। বড় বড় সন্দুক বুঝাই করে গ্রন্থ গরুর গাড়িতে করে নিয়ে রওনা হয়েছিলেন। শ্রীধাম বৃন্দাবন থেকে রওনা হয়েছেন, সঙ্গে 6 জন প্রহরী ছিল এবং সরকার থেকে রাজার একটি পত্র ছিল, ছাড়পত্র, যাতে রাস্তাতে কেউ তাদেরকে কোনো রকমের আটকায় না বা ট্যাক্স নেয় না, কর নেয় না, এই জন্য সব ব্যবস্থা ছিল। তো যেখানে যেখানে অসুবিধা হয় দেখিয়েছেন, কাগজ ছেড়ে দিয়েছে, তারা চলছেন অঙ্গভঙ্গ কলিঙ্গতে এই গ্রন্থগুলা প্রচার করার জন্য, প্রসার করার জন্য। কিন্তু বন বিষ্ণুপুরে যখন গিয়ে প্রবেশ করলেন রাজা বীরহাম্বীর, তখন সেখানের রাজা বিষ্ণুপুর, তিনি গণকদেরকে বললেন যে দেখো, আমি দূরবীন দ্বারা দেখতে পেয়েছি অনেক দূর দিয়ে সন্দুক ভর্তি করে গরুর গাড়ি করে কে জানি কি নিয়ে যাচ্ছে। অতএব তোমরা গণনা করে দেখো তো এই সন্দুকের মধ্যে কি আছে। তো তিনার কাছে খুব বড় বড় কবিরাজ, তান্ত্রিক, জ্যোতিষ ছিল। এরা সবাই বসে গেল, যার যে কাজ। তারা বলল, মহারাজ, এর ভিতরে বহুমূল্য ধন আছে, যে ধন একবার যদি আপনি আত্মসাৎ করতে পারেন তাহলে আর আপনার এই চুরি ডাকাতি করতে হবে না, ধনের অভাব হবে না। রাজা নিজেই ডাকাত, নিজেই লোক পাঠিয়ে ডাকাতি করেন, চুরি করেন। বড় অপূর্ব ব্যবহার। দিনে করে গীতা ভাগবত পাঠ, রাত্রে চুরি ডাকাতি। পুত্র সম পালে প্রজা, দেশের না করে ক্ষতি। নিজের দেশের মানুষের কিচ্ছু করবে না, বিদেশি যারা আসবে তাদেরকে লুণ্ঠন করো, লুণ্ঠন করে নিয়ে আসে, আবার এইগুলা গরিব দুঃখীকে ভাগ করে দান করে দেয়। তো গণকরা বলে দিয়েছে বহুমূল্য সম্পদ আছে। তিনি তখন সেনাপতিকে ডাকছে, সেনাপতি শুনো, 200 দস্যু লইয়া করহ গমন, প্রাণে না মারিবে কাউকে, আনিবে সব ধন। এখন আমাদের প্রভু 3 জন, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু, রাস্তা চলতে চলতে পায়ে হেঁটে আসছেন, তো অনেক ক্লান্ত, শরীর দুর্বল, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই। তো দেখলেন যে এখানে খুব ভালো পরিবেশ আছে, একটু ঝর্ণার জল টলও আছে, আচ্ছা এখানেই কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আজকে এখানে বিশ্রাম, গরুগুলাকে ছেড়ে দাও, এরা মাঠে ঘাস খায়। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যেই ঘুমিয়েছেন, একেবারে মোহনিদ্রা। ডাকাইতের দল এসে সন্দুকগুলা কাঁধে নিয়ে পালিয়ে চলে গেছে, তারা কেউ বুঝতেই পারে নাই। 6 জন প্রহরী ছিল, তারাও ঘুমে অচেতন। এখানে বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, এখানে কোথার থেকে চুর ডাকাত আসবে চুরি করার জন্য? চুরি করে নিবেই বা কি? গ্রন্থ, গ্রন্থ কি আর কেউ চুরি করে? সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখেন গাড়ি তো ফাঁকা,
সমস্ত গরুর গাড়ি ফাঁকা হয়ে আছে, একটা সন্দুক সন্দুক সহ মানে 15 জন 20 জনে একেবারে কাঁধে করে নিয়ে চলে গেছে এমনভাবে। 3 জনে কাঁদতে শুরু করেছেন, কি করা যায় এখন, বৃন্দাবনে কি খবর দেওয়া যাবে, উপায় নেই, সংবাদ তো পৌঁছাতে হবে। শ্রীনিবাস আচার্য ঠাকুর বললেন, শ্যামানন্দ তুমি উড়িষ্যায় চলে যাও তোমার বাড়িতে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তুমি খেতুরি চলে যাও, বাংলাদেশ রাজশাহী। আমি গ্রন্থ খুঁজে বার করব, তারপরে তোমাদেরকে সংবাদ দিব, তবে তোমরা আসবে। এখন গ্রন্থ চুরির কথা বৃন্দাবনে জানানো যাবে না, কারণ এত কষ্ট করে এক একজন মহাত্মাজন এক একটা গ্রন্থ রচনা করেছেন। সেই গ্রন্থ চুরি হয়ে গেছে, শ্রবণ করলে তো তারা তৎক্ষণাৎই প্রাণ ত্যাগ করে দিবেন। কিন্তু কথাটা চাপা থাকলো না, ধীরে ধীরে সেই কথা শ্রীধাম বৃন্দাবনে গিয়ে পৌঁছে গেল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন শুনলেন যে গ্রন্থ চুরি হয়ে গেছে, তখন তিনি আত্মহত্যা করার জন্য রাধাকুণ্ডে জলে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন। এত বিরহ, আহা এত কষ্ট করে এই গ্রন্থটা রচনা করলাম, কিন্তু জগৎবাসীর কাজে লাগলো না। তিনি তখন স্বপ্নে আদেশ হলো, না না গ্রন্থ পাওয়া যাবে, নিরাশ হইও না, গ্রন্থ পাওয়া যাবে। শ্রীনিবাস আচার্য প্রভু গ্রন্থের অন্বেষণ করতেছেন এদিক ওদিক, জঙ্গল থেকে তখন বেরিয়ে আশেপাশের গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। যাকে পাচ্ছেন তাকেই বলছেন এই ঘটনা। তার মধ্যে একজন খুব ভালো লোকের সঙ্গে তিনার দেখা হলো। তিনি তখন বলছেন যে দেখেন আমাদের রাজাও এরকম অদ্ভুত রাজা, বাইরে থেকে যদি কেউ কোনো দ্রব্য নিয়ে যায় তো ওনার গণকরা বলে দেয় তো, আর তিনিই সব ডাকাতি করেন, এছাড়া ডাকাতের কোনো সাধ্য নেই রাজার আদেশ ছাড়া। আচ্ছা, রাজাই যদি গ্রন্থগুলো চুরি করে নিয়ে যান ডাকাতের দ্বারা, তাহলে নিয়ে কী করবেন গ্রন্থগুলো? নিশ্চয়ই তিনার সন্দুকে আছে, বাক্সে আছে। আপনি একবার রাজবাড়িতে তল্লাশি করুন। ওর রাজবাড়িতে কে যাবে তল্লাশি করতে? এটা কি সম্ভব? দেখেন প্রতিদিন বিকালে 4টা থেকে ভাগবত পাঠ হয়, তা আপনি ভাগবত পাঠ শ্রবণ করতে যান, আর তারপরে সেখানে আস্তে আস্তে আলোচনা করতে করতে ক্রম অনুসারে বেরোবে কথা। তো বিরামবীর রাজা সপরিবারে সবাইকে নিয়ে বসছেন, একজন পাঠক পাঠ করতেছেন, ভাগবত পাঠ হচ্ছে। সেই দিন রাস পঞ্চঅধ্যায় পাঠ হচ্ছে, ভাগবতের 10ম স্কন্ধের রাস পঞ্চঅধ্যায় পাঠ হচ্ছে। তো তিনি বসে পাঠ শুনতেছেন। তো যিনি পাঠক তিনি সিদ্ধান্তটা ভুল বলতেছেন। আমাদের সুখদেব গোস্বামী যেভাবে ভাগবতের ব্যাখ্যা করে গিয়েছেন, শ্লোকটা এটাই, কিন্তু উনি উনার মনের মতো করে ব্যাখ্যা করে যাচ্ছেন, বিপরীত ব্যাখ্যা করে যাচ্ছেন। শ্রীনিবাস আচার্য তো শ্রীধাম বৃন্দাবনে থেকে লেখাপড়া করে বড় হয়েছেন, অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত শুনলে পরে তো রেগে যাবে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, পাঠক মশাই আপনার সিদ্ধান্তগুলা ভুল বলতেছেন। কেমন করে সিদ্ধান্ত ভুল? তখন বলছেন হ্যাঁ এইটার এই শ্লোকের এই অর্থ হবে, এই শ্লোকের এই অর্থ হবে। তো রাজা বলছে বাহ, তাহলে আপনিই বসুন, আপনার মুখ থেকে পাঠ শুনি। আগের পাঠককে সরিয়ে দিলেন, শ্রীনিবাস আচার্যকে ব্যাসাসনে বসালেন। শ্রীনিবাস আচার্য পাঠ করতে শুরু করলেন। শ্রীনিবাস আচার্যের মুখে অপূর্ব পাঠ শ্রবণ করে রাজার মন গলে গেল। মহারাজ, আজকে থেকে আপনি আমার রাজবাড়িতে থাকবেন, প্রতিদিন এখানেই পাঠ করবেন, আপনার মুখেই পাঠ শ্রবণ করবেন। পাঠ শ্রবণ করতে করতে রাজার মন ফিরে গেল। রাজা বলছেন, মহারাজ আমরা সপরিবারে আপনার নিকট থেকে দীক্ষা গ্রহণ করব। এখনো কিন্তু তিনি গ্রন্থ চুরির কথা বলেন নাই, আর ইনিও গ্রন্থ প্রাপ্তির কথা বলেন নাই। দীক্ষা হলো, দীক্ষা হওয়ার পর এইবার গুরুদেবকে নিয়ে রওনা হয়ে সেই ঘরে গিয়েছেন।
গিয়ে সন্ধু খুলে বললেন, গুরুদক্ষিণা রূপে এই সমস্ত গ্রন্থ আপনাকে দান করলাম। এত গ্রন্থ দিয়ে আমি কি করব? তখন তিনি বললেন যে এই গ্রন্থ তো আমরাই বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, অঙ্গবঙ্গ কলিঙ্গতে এই বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য, এই গ্রন্থগুলাকে দান করার জন্য। মানুষ পড়বে, জানবে, শিখবে, বুঝবে বৈষ্ণব ধর্ম কি। তখন রাজা সপরিবারে সবাই বৈষ্ণব হয়ে গেলেন, প্রসাদভোজী হয়ে গিয়েছিলেন। এবং শ্রীনিবাস আচার্য তারপরে সেই গ্রন্থ নিয়ে চতুর্দিকে প্রচার প্রসার করেছিলেন। এর মধ্যে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি ছিল। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা যদি আস্বাদন করতে যান, তাহলে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি পড়বেন। তার সঙ্গে আরও অন্যান্য আনুষঙ্গিক গ্রন্থ আছে, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, সেইগুলোও আস্বাদন করতে পারেন। অমিয় নিমাই চরিত্র নামে একখানা আছে, ওর মধ্যেও অন্যান্য সিদ্ধান্তগুলি দেওয়া আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তিনি যে রাধাকৃষ্ণের মিলিত তনু, তার প্রমাণ তিনি বহু শাস্ত্র পুরাণ থেকে মন্থন করে, 18 পুরাণ থেকে মন্থন করে করে এই গ্রন্থটি রচনা করেছিলেন। আর আজকে এই গ্রন্থের 407তম আবির্ভাব তিথি, এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী তাকে বলা হয়েছে। বলো শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী কি, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি, কালীধাম কি, রাধা গোবিন্দ ভগবান কি, মন্দির কমিটি কি, সদস্যবৃন্দ কি, পূজারী মহারাজ কি, সমাগত ভক্তবৃন্দ কি, আজকের আনন্দ কি, ব্রতা সুক্তা কি, জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি হরি।